আসসালামু আলাইকুম। আজ মাধ্যমিকের ভূগোল বিষয়ের 2020 সালের প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে অপশান ঘ পুঞ্জক ক্ষয় প্রক্রিয়া। দুইয়ের প্রশ্ন, মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়। এখানে অপশান ঘ ইনসেলবার্জ। তিনের প্রশ্ন, অশ্ব অক্ষাংশ অবস্থিত, উত্তরটি অপশান খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। পরের প্রশ্ন 4 নম্বর, দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়। উত্তর অপশান খ উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। 5 প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে যার ওপর। এখানে উত্তর অপশান ক বায়ু প্রবাহ। 6 প্রশ্ন, কোন স্থানে জোয়ার ও ভাঁটার প্রকৃত ব্যবধান প্রায়। উত্তর অপশান খ 6 ঘন্টার বেশি। 7 প্রশ্ন, যানবাহনে কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়। অপশান গ স্ক্রাবার। 8 প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল অপশান ঘ কর্কট ক্রান্তি রেখা। 9 প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল। উত্তর অপশান ক কোলেরু। 10 প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল অপশান ক কূপ ও নলকূপ। 11 নম্বর প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। অপশান ঘ শীতকালে। পরের প্রশ্ন 12 নম্বর, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়। উত্তর অপশান ক ইক্ষু চাষে। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত। উত্তর অপশান ঘ হলদিয়ায়। এরপরে প্রশ্ন 14 নম্বর, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল। উত্তর অপশান ক বাদামি। এরপরে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, ভাগীরথী এবং অলকানন্দ নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ। উত্তর শুদ্ধ। 2 প্রশ্ন, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। উত্তর অশুদ্ধ। 3 প্রশ্ন, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। উত্তর অশুদ্ধ। 4 প্রশ্ন, সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। উত্তর শুদ্ধ। 5 প্রশ্ন, পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়। উত্তর শুদ্ধ। 6 প্রশ্ন, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে। উত্তর অশুদ্ধ। 7 প্রশ্ন, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার করা আবশ্যিক। উত্তর শুদ্ধ। এরপর শূন্যস্থান। 1 প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। উত্তর নগ্নীভবন। 2 প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। উত্তর অপসারণ। 3 প্রশ্ন, বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়। উত্তর বৃদ্ধি পায়। পরের প্রশ্ন 4 নম্বর, সমুদ্রে শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উত্তর অন্তঃস্রোত। 5 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল NH, এটি 44। এরপরে 6 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত। উত্তর বেঙ্গালুরুতে। 7 প্রশ্ন, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। উত্তর ই ওয়েস্ট বর্জ্য। এবারে পরের প্রশ্ন, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম 1 নম্বর, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর আলাস্কার হুবার্ড। 2 প্রশ্ন, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? উত্তর
কুমেরু বা দক্ষিণ মেরুতে। 3 প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? উত্তর পালঘাট। 4 প্রশ্ন, কেরলের উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর কয়াল। 5 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। উত্তর কুঞ্চিকল জলপ্রপাত। 6 প্রশ্ন, ভারতের কোন শহরের প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? উত্তর কলকাতা। 7 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর উত্তরপ্রদেশ। 8 প্রশ্ন, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? উত্তর সংখ্যা বা ডিজিটাল আকারে। এরপরে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 1 প্রশ্ন, রত্না। উত্তর অপশান 3 উচ্চ ফলনশীল ধান বীজ। 2 প্রশ্ন, সরলবর্গীয় অরণ্য। উত্তর অপশান 1 পাইন। 3 রেলের বগি নির্মাণ কেন্দ্র। উত্তর অপশান 4 পেরাম্বুর। 4 প্রশ্ন, লোহা আকরিক রপ্তানিকারক বন্দর। উত্তর অপশান 2 মারমাগাঁও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।